রমজান মাসের অর্ধেক শেষ হলেও এখনও চড়া মাগুরার নিত্যপণ্যের বাজার। বাজারের নিত্যপণ্যের সরবরাহ দরদাম নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউনুস আলী। ইউনুস, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। শুভ সকাল আপনাকে। এবং মাগুরায় বাজারের কি পরিস্থিতি, কোন কোন পণ্যের দাম বেশি চড়ে এবং কোনো সরবরাহ সংকট আছে কিনা জানাবেন। শুভ সকাল আয়শা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরার একমাত্র পাইকারি কাঁচা বাজার একতা কাঁচা বাজারে। এই বাজার থেকে মাগুরার সকল হাট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ কাঁচা বাজার সরবরাহ করা হয়। আমরা দেখেছি যে এই বাজারে রমজানের শুরু থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্য সহ কাঁচা বাজার এবং বিভিন্ন তরি তরকারি যেগুলো ইফতার এবং সেহরিতে ব্যবহার করা হয় সেগুলোর চাহিদা অনেক বেড়ে যাওয়ার কারণে বাজারের পণ্যর দাম অনেক বৃদ্ধি পেয়েছিল। এতে আমরা ভোক্তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি এবং বিব্রতিকর পরিবেশ আমরা লক্ষ্য করেছি। কিন্তু দিন যত গড়াচ্ছে এবং রমজান যত বাড়ছে আমরা দেখতে পেয়েছি যে সেই সকল পণ্যের দাম কমতে শুরু করেছে। এখন বর্তমান বাজার একটু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলা যায়। এদিকে আমাদের মাগুরার এক আসনের সংসদ সদস্য রমজানের শুরু থেকেই বাজার মনিটরিংয়ে নেমেছিলেন এবং তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে অতি মুনাফা করি যারা ব্যবসায়ী রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভোক্তা অধিকারের যে নিয়মিত যে মনিটরিং, এই মনিটরিংয়ের কারণে এখন বাজারের দাম অনেকটা কম আমরা লক্ষ্য করছি। কাস্টমারদের মধ্যে আমরা এক ধরনের স্বস্তি পরিলক্ষিত করেছি। এই ছিল মাগুরা থেকে কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি। ইউনুস, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাগুরা থেকে নিত্যপণ্যের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইউনুস আলী।